ভালো ব্যাটিং করতে হবে, না হবে না কিন্তু। আবার তুই লেগ সাইডে সুইপ কর। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার মানে কিন্তু ছুটির দিন, আর ছুটির দিন কি মানে কিন্তু ক্রিকেট খেলা। তো আমি আমার হোম গ্রাউন্ডে কিন্তু উপস্থিত হয়ে গেছি, আর আমাদের সব প্লেয়াররাও কিন্তু উপস্থিত হয়ে গেছে। আর আজকে কিন্তু অনেক প্লেয়াররা এক্সট্রা বেশি এসেছে আজকে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তো এই প্লেয়ারগুলো কিন্তু আগেও আমার এই মাঠে খেলে গেছে, কিন্তু তারা কাজের সূত্রে বাইরে থাকে, সেই জন্য সবসময় আসতে পারে না, কিন্তু আজকে এসেছে। আর বাড়িতে এসেই কিন্তু আমার এই হোম গ্রাউন্ডে খেলতে চলেছে। সত্যি অনেক ধন্যবাদ ওদেরকে। তো আজকে আমার টিমে খেলবে আমি, গোপাল, আকাশ, বড় জীবন, নিতাই, পুকে ভাই আর অমিত, 7 জন থাকবো। আর অপোনেন্ট টিমে থাকবে সেই বুবাই, আকাশ, অর্ঘ, বাবু ভাই, সুদীপ্ত, অরিত্র, সুমনদা আর অরিজিৎ, ওরা 8 জন, আর আমরা হচ্ছে 7 জন। আজকের খেলাটা কিন্তু জমজমাট হবেই। তার কারণ হচ্ছে প্রত্যেক রবিবার এই এত ছেলে কিন্তু থাকে না। আমরা গোটা কতজনই থাকি, মোটামুটি 3 জন 3 জন, 6 জন ভাগ হয়, 4 জন 4 জন, 8 জন ভাগ হয়। কিন্তু আজকে সবাই এসেছে, তো সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একসাথে সবাই মিলে যে খেলবো তার মজাটাই কিন্তু আলাদা। আর খেলাটা কিন্তু ইন্টারেস্টিং আজকে হবেই। আজকে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবেই। খেলাটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো এবার টস পর্বের পালা। আমাদের দলের ক্যাপ্টেন হচ্ছে আমাদের বড় জীবন, আর ওদের দলের ভাইস ক্যাপ্টেন হচ্ছে টস করবে আমাদের বুবাই। তো দুই দলের মধ্যে এবার টস পর্ব হবে, আর খেলা হবে 4 ওভার করে। যেহেতু এতগুলো ছেলে আছে বুঝতেই পারছেন অল ফিল্ডিং হবে না। তো টস পর্ব শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। কি করেছে? তো আমরা টসে জিতেছি। টসে জিতেই কিন্তু প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সবাই কিন্তু খুশি যে আমরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি। 7 জন প্লেয়ার আছে, 7 জনই খুশি যে আমরা ব্যাটিং করব, আর ওরা হচ্ছে বোলিং করবে। তো খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তো আজকে আমার গোটা হোম গ্রাউন্ডটা ছেলেতে ভরে গেছে, সেই জন্য খুবই ভালো লাগছে। আর আমার দলেতে অনেক কিন্তু নির্ভরযোগ্য প্লেয়ার আছে, তো ভালো ভালো ব্যাটসম্যান আছে। কিন্তু প্রথমে আমি আর পুকে ভাই কিন্তু ব্যাট করতে নামছি, আর সেটা সবাই সহমত হয়েছে যে তুই আর পুকে ভাই নাম। আর ওদের কিন্তু বোলিং হাতে প্রথমে কিন্তু সুমনদা বল হাতে রেডি হয়ে গেছে বল করবার জন্য। তো খেলা শুরু হচ্ছে ফার্স্ট ইনিংসে প্রথম ওভারের, আপনারা দেখতে থাকুন। হবে হবে, চলো ভাই। তিনটে হলো কি কিন্তু, চলো গুড ব্যাটিং ভাই। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। একটি মাত্র 4 হয়েছে 5টা বলের মধ্যে, বলে দিন। ঠিক আছে ঠিক আছে, মেকআপটা দিয়েছে। প্রথম ওভার খেলা হয়েছে, প্রথম ওভারে মাত্র 2টো 4 হয়েছে। তো পুকে ভাই প্রথমে ব্যাট করতে নেমেছিল, পুকে ভাই একটি 4 মেরেছে এবং আউট হয়ে গেছে। তারপরে আমাদের নিতাই ব্যাট করতে নেমেছিল, নিতাই লাস্ট বলে সুমনদাকে কিন্তু একটি 4 মেরেছে। টোটাল ফার্স্ট ওভারে আমাদের 2টো 4 হয়েছে, আর আমি নন স্ট্রাইকে ছিলাম, আমি এবার স্ট্রাইকে যাব। আর বল হাতে ওদের কিন্তু সেই সুদীপ্ত রেডি হয়ে গেছে, যার বলে কিন্তু প্রত্যেকবারই প্রায় আমি আউট হয়ে যাই। তো আজকে আমি সুদীপ্তকে যদি 4 মারতে পারি এবং রানের গড়টা যদি এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের দল অনেকটা এগিয়ে থাকবে। তো দেখা যাক কি হয়। কি বললুম তোকে? আবারও সুদীপ্তর কাছে আউট হয়ে গেছি। 5টা বল খেলেছি, তার মধ্যে একটি 4 মেরেছি এবং আমাকে আউট করে দিয়েছে সুদীপ্ত। তো তারপরে আরও নির্ভরযোগ্য প্লেয়ার আমাদের জীবন আছে, তো জীবনের উপরে ভরসা করাই যায়। তার উপরে আবার অমিত আছে। তো আজকে জীবনকে কিন্তু রান করতেই হবে আমাদের দলের হয়ে, নাহলে কিন্তু আমরা ম্যাচ কোনো মতেই জিততে পারবো না। তো দেখা যাক, এখনো লাস্ট বল ওর বাকি আছে। লাস্ট বলে কি 4 মেরে রানের গড়টা এগিয়ে নিতে পারবে, সেটাই দেখার। চলো ভাই, ওয়েট করে। হ্যাঁ, তো টোটাল 2 ওভারে আমাদের 3টে মাত্র 4 হয়েছে, আর 2টো উইকেটেরও পতন হয়ে গেছে। তো ম্যাচের অবস্থা আমাদের খুবই খারাপ, জানি না কি হবে। এখনো 2টো ওভার বাকি আছে। তো 3 নম্বর ওভার বল করার জন্য বাবু ভাই রেডি হয়ে গেছে, আর ব্যাট করার জন্য সেই বিধ্বংসী ব্যাটসম্যান নিতাই রেডি হয়ে গেছে। তো দেখা যাক নিতাই আর জীবন দুজনে মিলে কি পারবে আমাদের দলের রানটা এগিয়ে নিয়ে যেতে, তো সেটাই দেখার। ভাই গুড ব্যাটিং ভাই। আমি তো জানি ও তো ঠিকই আছে, ভালো ব্যাটিং করতে হবে, না হবে না কিন্তু। আবার তুই লেগ সাইডে সুইপ কর। আমাদের একের পর এক উইকেটের পতন হয়ে গেছে। ম্যাচের অবস্থা এতটা খারাপ, কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ওরা খুব ভালো বোলিং করছে। বাবু ভাই 3 নম্বর ওভার বল করতেছে, 3টে বল করেছে, তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিচ্ছে, সেটা নিতার, আর একটি মাত্র 4 হয়েছে। তো এখনো 3টে বল বাকি আছে, আর ব্যাট করতে নেমেছে সেই দুর্ধর্ষ ব্যাটসম্যান, যে বাইরের প্লেয়ার, বাইরে খেপ খেলে বেড়ায়, আমরা সবাই ওকে চিনি, সে অমিত। তো অমিত আজকে খেলতে নেমেছে এবং আমাদের দলের হয়ে কি রান করতে পারবে, তো সেটাই হচ্ছে দেখার।
এই ভাই বাজে ছেলেরা একবারে। তো আবারও একটা উইকেটের পতন হয়ে গেছে। মানে কি বলবো, আমাদের কি হচ্ছে সত্যি কিছু বুঝতে পারছে না, কেউ সেরকম ভাবে খেলতেই পারছে না। তো আমাদের খেলতে পারছে না, ওরা ভালো বোলিং করছে, সেটাই আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, 4টে বল হয়ে গেছে, তার মধ্যে 2টো উইকেট নিয়েছে। তো এবার ব্যাট করতে নেমেছে আমাদের আকাশ। তো আকাশও খুব ভালো ব্যাট করে এবং আজকে কতটা ভালো ব্যাট করতে পারবে সেটাই হচ্ছে দেখা। কোথায় ছিল? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, গুড না এটা আবার আউট হয়। সত্যি আর বলার ভাষা কিছু আমার নাই, মানে কি বলবো কিছু বুঝতে পারছি না। এতটা আমাদের টিমের অবস্থা খারাপ। টোটাল 3 ওভার খেলা হয়েছে, 5টি মাত্র 4 হয়েছে 18টা বল খেলে। তো কিছু করার নাই, ক্রিকেট খেলাই অনিশ্চয়তার খেলা, ক্রিকেট তো হতেই পারে এরকম। তো এবার লাস্ট ওভার অরিজিৎ বল করতে এসেছে আর ব্যাট হাতে কিন্তু সেই জীবন। তো জীবন কি আজকে আমাদের দলের হয়ে এই হোম গ্রাউন্ডে 1 ওভারের মধ্যে 6টা 4 মেরে ইতিহাস গড়তে পারবে এবং আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে? তো দেখা যাক কি হয়। ব্যাটসম্যান বলবে, ও তো বোবাল হয় না। তো লাস্ট ওভারে আমি বলেইছিলাম যে বড় জীবনই আমাদের ভরসা আছে, সেহেতু লাস্ট ওভারে বড় জীবন 4টে 4 মেরেছে। টোটাল 4 ওভারে আমাদের 9টা 4 হয়েছে, জিততে গেলে ওদেরকে 10টা 4 মারতে হবে। তো 4 ওভারে 24টা বলে 10টা 4 এমন কিছু ব্যাপার নয়, ওরা মেরে দিতেই পারে, কিন্তু আমাদেরকে আঁটো বোলিং করতে হবে এবং ফিল্ডিং করতে হবে আগের দিনের মতো। তো আজকে প্রথম ওভার কিন্তু আমাদের দায়িত্ব নিয়েছে বল হাতে অমিত। নিজেই বলেছে যে আমি বল করব, আমি একদম ভালো করে বল করব এবং তোদের দলকে জিতানোর চেষ্টা করব, সেই জন্য ও প্রথমে বল হাতে দায়িত্ব নিয়েছে। আর ব্যাট হাতে কিন্তু সেই বিধ্বংসী ব্যাটসম্যান সুমন দা ওপেনিংয়ে নেমেছে একদম স্ট্রাইকে, আর নন স্ট্রাইকে অরিজিৎ। তো দেখা যাক অমিত কি পারবে প্রথম ওভারই ওদের উইকেটে ধস নামিয়ে দিতে, তো সেটাই দেখার। গুড বোলিং ভাই, বল বল হবে নি ভাব, হবে নি এ মিনি ওভার দিয়ে দেখো, মিনি ওভার দিয়ে দে, হবে নি আই দেখা কি বিরাট বোকা, হবে নি এভাবেই। 3টে হয়ে গেল, এখানে ছাড় নাই সব জানেনি, হবে নি। ভালো বল, জানি বুঝতে পেরে গেছি। আচ্ছা ও নিজের দায়িত্ব করে একদিন বল করতে গেল, মানে কি বলবো বলার সত্যি ভাষা কিছু খুঁজে পাচ্ছি না। বোলিং অবস্থাও খারাপ আমাদের। প্রথম ওভার অমিত নিজের হাতে দায়িত্ব নিয়ে বল করতে গেল, বাইরের প্লেয়ার আমরা সবাই জানি খুব ভালো বল করবে, সবাই সহমত হয়েছে, কিন্তু প্রথম ওভারে যে সুমনদার কাছে 5টা 4 খেয়েছে, আমাদের দলকে প্রথম ওভারই কিন্তু হারিয়ে দিয়েছে যাকে বলে। আর জিততে গেলে 5টা 4 চাই 3 ওভারে। আর সেকেন্ড ওভার পুকে ভাই বল গেছে দায়িত্ব সহকারে। তো পুকে ভাই যদি এই 2 নম্বর ওভারটা ভালোভাবে বল করতে পারে এবং উইকেট নিতে পারে, তাহলে হয়তো আমরা ম্যাচ জিততে পারবো। আর ব্যাট হাতে কিন্তু সেই বিধ্বংসী ব্যাটসম্যান অরিজিৎ কিন্তু রেডি হয়ে গেছে পুকে ভাইয়ের বিরুদ্ধে ব্যাট করার জন্য। তো দেখা যাক কি হয়। সাবাস বোলিং ভাই, গুড বোলিং। ওই তো উফ, ঠিক আছে ভালো বল সাবাস বল ভাই, গুড বল ভাই, সাবাস বল। ও গুড বল রে ভাই, বুদ্ধি করে বল করছে, ভালো বল ভাই, গুড বলিং করবে। ও পায়ে সবসে কর লেগ স্পিন অসুইং। ওই তো আবার পায়ে গুড বলিং ভাই, গুড বলিং, সাবাস বলিং। এই পায়ে সাবাস বল লাস্ট বল। হ্যাঁ চলো ভাই, গুড বল, সাবাস বল ভাই। আমাদের এই হোম গ্রাউন্ডে ছোট গ্রাউন্ড হলে কি হবে, কিন্তু খেলা জমজমাট হয়, সেটা আপনারা খেলা দেখেই বুঝতে পারছেন। তো আমাদের পুকে ভাই কিন্তু দুর্দান্ত বল করলো সেকেন্ড ওভারে। 5-6টা বল করেছে, তার মধ্যে 5টা বল বিট দিয়েছে, একটি মাত্র 4 খেয়েছে, যেখানে অমিত ফার্স্ট ওভারে 5টা 4 খেয়েছে। মানে সত্যি ও প্রথম এসছে, তো অনেকদিন বাদে এসছে, আগেও খেলতে এসছে কিন্তু আজকে অনেকদিন বাদে খেলতে এসছে এবং নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছে প্রথম ওভার বল করবার জন্য। তো সেই জন্য ওকে সেরকম কেউ বারণ করেনি, কিন্তু 4 খেয়ে গেছে 5টা বাদ দিন। তো সেকেন্ড ওভারে কিন্তু খুব সুন্দর বল করেছে আমাদের পুকে ভাই, 5টা বল বিট দিয়েছে। তো টোটাল ওদের রান হয়েছে 6টা 4 হয়েছে। তো 2 ওভারে এখনো জিততে গেলে 4টে 4 লাগবে। এদিকে 3 নম্বর ওভার বল হাতে কিন্তু সেই নিতাই রেডি হয়ে গেছে বল করবার জন্য। তো নিতাই খুব ভালো বোলিং পারফরমেন্স আমাদের এই হোম গ্রাউন্ডে দিয়েছে। তো আজকে কতটা বোলিং পারফরমেন্স দিতে পারবে সেটাই হচ্ছে দেখার, এবং আমাদের দলকে জিতাতে পারবে নাকি সেটাই দেখা। তো তৃতীয় ওভারে খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। ও কিন্তু স্টেট ডাইভই খেলবে। হ্যাঁ গুড বল সাবাস বল। চলো ভাই সাবাস বল, এবার স্টেট ডাইভ করবে দেখবি। হ্যাঁ চলো ভাই, গুড বলিং ভাই, সাবাস বলিং ভাই, গুড বলিং ভাই, সাবাস বলিং ভাই। ওভার পিচ মেরে দিবে। সাবাস বলিং ভাই, সাবাস বলিং। হয় নাকি ভাই, গুড বলিং, বিরাট শট, সাবাস বলিং ভাই, গুড বল। ভালো ফিল্ডিং। চলো ভাই ধরবি। হ্যাঁ ঠিক আছে চলো, একটা আছে তো তবু লাস্ট ওভার পর্যন্ত করো, ঠিক আছে। তো 3 নম্বর ওভারে নিতাইকে 3টে 4 মেরেছে। টোটাল ওদের 3 ওভারে 9টা 4 হয়েছে, ম্যাচ ড্র হয়ে গেছে। তো লাস্ট ওভারে জিততে গেলে ওদেরকে একটা 4 চাই। এটা ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু এটা আমাদের হোম গ্রাউন্ডে হয়তো সম্ভব হবে না, তবু আমরা চেষ্টা করবো 68 বোলিং এবং ফিল্ডিং করে দেওয়ার। তো দেখা যাক কি হয়। চলো ভাই, গুড বোলিং ভাই, সাবাস বলিং। চলো ভাই, গুড বোলিং ভাই, গুড বল। ও এটি দেখে নিল,
চলো ভাই গুড বলিং এ পায়ে 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 সাবাস বল ভাই সাবাস বল ভাই সাবাস বল ভাই গুড বলিং ভাই সাবাস বলিং আর হবে না ঠিক আছে সে ভিতরে হয়ে গেছে না ওটা আরো বেরিয়ে যেত ওখানে না লাগলে ওটা থাকতো তো লাস্ট ওভারে একটা চারের দরকার ছিল সেটা কোনোভাবেই আটকানো যায় না তবু কিন্তু জীবন চেষ্টা করেছিল 3টে বল কাটিয়ে দিয়েছিল কিন্তু শেষমেশ অরিজিৎ কিন্তু মেরে দিয়েছে এবং ওদের দলকে জিতিয়ে দিয়ে তো আমরা আবার পরের রবিবার সবাই মিলে একসাথে জুটবো এবং সুমনদার টিমকে হারানোর চেষ্টা করব তো আজকের ক্রিকেট খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনারাও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে